জ্যোতিষাচার্য আপনার ছক দেখে বলেছেন গুরুচণ্ডাল দোষ, কালসর্প দোষ এবং নানান দোষে, বিভিন্ন অজ্ঞাত দোষে কিন্তু আপনি আক্রান্ত হয়েছে। কারণ আপনার কোনো কিছু কাজই আপনার সফল হয় না। তাহলে আপনি কি করবেন? একটা অত্যন্ত শুভ আমি ভালো একটা রেমেডি দিচ্ছি, এটা করে দেখতেই পারেন। একটা মাটির প্রদীপ নেবেন, মাটির প্রদীপে 7টা লবঙ্গ নেবেন, 7টা গোলমরিচ নেবেন, গোলমরিচ নেবেন, একটু সর্ষে নেবেন, হলুদ সর্ষে একটু নেবেন, একটু কর্পূর নেবেন, ভীমসেনি নিলে খুব ভালো হয়, কর্পূর নেবেন, তার মধ্যে সর্ষের তেল নেবেন। নিয়ে এবারে কি করবেন? ওই প্রদীপটা সন্ধেবেলার দিকে যাবেন, গিয়ে প্রদীপটাকে আপনি জ্বালাবেন, ওই পিপুল গাছের নিচে আপনি জ্বালাবেন। জ্বালিয়ে এই পিপুল ঋষিকে এই মন্ত্রটি আমি লিখে দেবো, এই মন্ত্রটি আপনি 7বার করে বলবেন। এটা আপনাকে 7 সপ্তাহ বা 5 সপ্তাহ করতে হবে। যদি আপনার কাজ মিটে যায় 5 সপ্তাহের মধ্যে, তাহলে আপনি আর করবেন না। এটা কি বলবেন? শ্রী পিপুলাত জ্ঞাত অজ্ঞাত দোষ নিবারণম সমর্পয়াম। এই মন্ত্রটা বার বলবেন, 5বার বা 7বার বলবেন। এতে আপনার ধন সম্পদ অর্থ আপনার ঘরে আসবে, রোগ শোক দুঃখ সমস্ত আপনার অবশ্যই দূর হবে।